দেবিদ্যার আসগর আলী মুন্সি ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত, যার আমন্ত্রণে আমি এখানে এসেছি, দেবিদ্যারের মাটি ও মানুষের নেতা আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হাসান মুন্সির সাহেবের এবং সুযোগ্য উত্তরসূরি ব্যারিস্টার রিজভিউল হাসান মুন্সি, যিনি সবসময় মানুষের পাশে থাকতে চান, দেবিদ্যার মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করতে চান। আমি আসলে এখানে কোনো আজকে আমরা রাজনীতি প্রোগ্রামে আসি নাই। আমার সাথে রিজভিউল হাসান মুন্সির ভাইয়ের যে যোগাযোগ, আমি ওনাকে বলেছি যে ভাই, আপনি যে রাজনীতি করতে চান, মানুষের সেবা করতে চান, তাহলে রাজনীতির পোস্ট পদবি ব্যবহার না করো, সামাজিক কাজের মাধ্যমে মানুষের সেবা করা যায়। আমাকে উনি বলেছে ভাই, আমরা তো কাজ করতে চাই, কিভাবে কাজটা? আমি বলছি ভাই, আমি নিজে ব্যক্তিগতভাবে কুমিল্লা একটা সংগঠন করেছি, মানবিক সংগঠন। 5ই আগস্টের পরে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা নির্দেশনা দিয়েছেন, আমরা সবাই এটা অবগত আছি। নির্দেশনাটা কি? উনি একাধিকবার বলেছেন, মানুষকে ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করার জন্য, ভয় দেখিয়ে নয়, মানুষকে ভালো কাজের মাধ্যমে মানুষের মন জয় করার জন্য। সেই ধারাবাহিকতায় আমরা কুমিল্লা মহানগরও মানবিক কুমিল্লার উদ্যোগে আমরা 27টি ওয়ার্ডের এই পর্যন্ত 7টি ওয়ার্ডে আমরা বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বিনামূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেছি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা এই দেবিদ্যারে আসগর আলী মুন্সি ফাউন্ডেশনের উদ্যোগে রিজভিউয়ের আমন্ত্রণে আমি এসেছি। আমি অত্যন্ত আনন্দিত যে আজকে এখানে এসে যেভাবে দেখেছি আমাদের মা বোনেরা লাইন ধরে চিকিৎসা সেবা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। আসলে আমরা বিগত 17 বছর বাংলাদেশের মানুষ একটি জগদ্দল পাথর বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। তারা বাংলাদেশের মানুষের জগদ্দল পাথর চেপে বসেছিল। তারা উন্নয়ন তো করে নাই, তারা উন্নয়ন করেছে তাদের নিজেদের মুষ্টিময় এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, তাদের পরিবারের সদস্যদের হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের জনগণের লুটপাট করে বিদেশে পাচার করেছে। তাদের রাজনীতি ছিল লুটপাটের রাজনীতি। সেজন্য 5ই আগস্টে আমি বলবো যে আজকের এই আসগর আলী ফাউন্ডেশনের যে উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেই ফ্রি মেডিকেল ক্যাম্প আমি দাঁড়িয়ে বলতে চাই, আমি সর্বপ্রথমে দেবিদ্যার সহ এই 5ই আগস্টে জুলাই বিপ্লবী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা অসুস্থ হয়ে এখনো হাসপাতাল এবং বাসায় চিকিৎসাধীন অবস্থা আছে, আমি আল্লাহ তাআলা তাদের সুস্থতা কামনা করছি। আমি আসলে আজকে আমার এক ভাই রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, বলেছেন যে রাজনীতি কমিশন, আসলে আমরা এখানে আমি রাজনৈতিকভাবে আসি নাই। আমি একটা মানবিক কাজ, সামাজিক কাজ, যে কাজ আমরা যারা রাজনীতি করি, আমাদের মূল কাজ হলো মানুষের সেবা করা, মানুষের জন্য, জনগণের জন্য রাজনীতি করা। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যেই একাধিকবার বলেছেন, মানুষের পাশে দাঁড়ান, মানুষকে ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করেন। আমাদের দলের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠাতা ছিলেন। উনি বাংলাদেশে সর্বপ্রথম যে শিল্প বাংলাদেশে এখন পর্যন্ত সবচেয়ে রেমিটেন্স এবং বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরাচ্ছে, প্রথম হলো গার্মেন্টস এবং বৈদেশিক মুদ্রা রেমিটেন্স। বাংলাদেশের গার্মেন্টসের উদ্যোক্তা ছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ওনার শাসনামলেই বাংলাদেশের গার্মেন্টস শিল্পের বিপ্লব ঘটে, এবং তার আগে বাংলাদেশ কখনো ব্যাক টু ব্যাক এলসি কি বুঝতো না, এবং একটি ডলার, বিদেশি ডলার বাংলাদেশে আসে নাই। জিয়াউর রহমানের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্ষমতা আমলেই গার্মেন্টস শিল্পের বিপ্লব ঘটায়।